রাজনৈতিক মতভেদ ভুলে দেশের শীর্ষ নেতারা ছুটে যাচ্ছেন হাসপাতালে বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবরের পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমও ভরে গেছে তার সুস্থতা কামনার দোয়া প্রার্থনায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চত্বরে সকাল সন্ধ্যা ভিড় লেগেই আছে। কোন দল কোন মত গুরুত্ব হারিয়েছে সেই বিভাজন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংবাদ জানতে হাসপাতালের রাজনীতিক, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী সহ অগণিত সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েকদিন আগে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা নিজ নিজ ঘরে থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না, তবে এখন আমাদের একটা উপায়, সেটা হলো দোয়া। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে মানবিক সংহতির এক নতুন বার্তা। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন যেন প্রার্থনার দেয়াল। সবার টাইমলাইনে একই প্রার্থনা, খালেদা জিয়া দ্রুত সুস্থ হন। দেশজুড়ে মসজিদে বিশেষ মোনাজাত, গির্জা, মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে তার জন্য সুস্থতা কামনায় চলছে বিশেষ প্রার্থনা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তার সুস্থতা কামনায় আয়োজন করছে দোয়া মোনাজাত। এভারকেয়ার হাসপাতালের দিকেই এখন দেশের সব শ্রেণী পেশার মানুষের দৃষ্টি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর জানার অপেক্ষায় সারা দেশ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।